হরে কৃষ্ণ, রাধে রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে আমাদের যাত্রা ভক্তি বিজয় নামহট্ট ভবনে। আমি হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে রওনা হয়েছি বেশ কিছুক্ষণ আগে। এখন আমি রাস্তাতে এখানে একটু হল্ট করলাম, কিছুক্ষণের জন্য গাড়ির রেস্ট, এবং সেই সাথে আমিও টিফিন করব। জলযোগ রাধে রাধে। এই যে আপনারা দেখছেন, এখানে রয়েছে মুড়ি, আর এই প্যাকেটের মধ্যে আরও কিছু রয়েছে। এর মধ্যে এখানে মুড়ি রয়েছে। তো এখানে নির্জন আছে, ফাঁকা আছে। আমি জল, সাথে তো জল রয়েছে। জায়গাটি বেশ ভালো লাগলো, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম। এখন আপাতত জলযোগ। জয় রাধে, শ্রী রাধে। প্রিয় ভক্তবৃন্দ, আজকে এতক্ষণ পর্যন্ত রাস্তায় প্রচুর জ্যাম ছিল, বিশেষ করে বাঁকুড়া এখান পর্যন্ত। এত বেশি, কয়েক কিলোমিটার ধরে একবারে জাস্ট ধলডাং মোড়ের আগে পর্যন্ত এসে ঠিক ওখানে তারপরে ভিড়টা খালি হল। কয়েক কিলোমিটার ধরে এই ভিড়, লরির পর লরি, গাড়ি, বাস। আসলেই শিবরাত্রি চলছে, তার জন্য পুজো অর্চন বিভিন্ন মন্দিরে, এবং রাস্তা দিয়ে অনেক সময় যাচ্ছেন সব ভক্তরা, মায়েরা, বোনেরা, কোথাও বা ট্রলি ভ্যান করে কীর্তন করতে করতে যাচ্ছেন। এই জন্য রোড খুবই জ্যাম ছিল। আমি আপাতত এতক্ষণ একটু ফাঁকা রাস্তা পেলাম। এত জ্যাম কালকেও হবে, তবে আমরা খেয়াল করে নিই। আমাদের শিবরাত্রিটা যেহেতু কালকে ধরা হচ্ছে, কিন্তু বলতে গেলে সার্বজনীন শিবরাত্রি তো আজকেই, এই জন্য আজকে ভিড়টা ছিল। আমি ভোরে ভোরে বেরিয়ে যেতে পারলে ভালো হতো। ভোরে আমি বেরোনোর চেষ্টা করি, কিন্তু আজকে সেটা হলো না সম্ভব। আজকে চেষ্টা করলে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়েছে। এখন ফাঁকা রাস্তা, আমি ফাঁকা রাস্তা না পেলে যেখানে সেখানে ভিডিও করি না, তাই আপনাদের চিন্তার কিছু নেই। দেখে শুনে ফাঁকা রাস্তাতে ভিডিও বানাই, আর এগুলোতে অসুবিধার কিছু নেই, পুরোপুরি ফাঁকা একেবারে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনারা অনেকেই শিবরাত্রি করেছেন, ব্রত পালন করেছেন। শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব। পরম বৈষ্ণবের কৃপা লাভ হলে রাধাকৃষ্ণের ভক্তি লাভ হবে। আমরা হরিনাম করতে পারবো। পঞ্চমুখী রাম নাম, কৃষ্ণ নাম, গান ত্রিপুরারি। শিবজি নিজে হরিনাম করছেন, খুব ভালোবাসেন হরিনাম। তো শিবজির কৃপা হলে আমাদের যে হয় হরিনাম উচ্চারিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাওয়ার সময় আপাতত ভিডিও তো করছি, কিন্তু জানি না যে আপনাদেরকে ঠিক টাইমে আপলোড দিতে পারবো কিনা, কেননা নেট প্রবলেম হলে তার কিছু করার উপায় থাকে না। তো যাই হোক, ঠিক সময় পৌঁছে গেলে। আজকে আমরা ভক্তি বিজয় নামহট্ট ভবনে যাত্রা করছি, হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ, অর্থাৎ বীরভূম থেকে পুরুলিয়া। পুরুলিয়াতে আমাদের সিন্দারমঠিতে একটি মঠ রয়েছে। আমাদের পরম গুরুদেব, যিনি গৌড়ীয় সমিতির প্রতিষ্ঠাতা আচার্য, তিনি স্থাপনা করেছিলেন এটি। তো আমি মূলত প্রথম সেখানেই গুরুপাদ পদ্মীর দর্শন পাই, এবং তারপর আমার মঠবাস জীবন। তো এখন আবার শ্রী গুরুপাদ পদ্মীর কৃপায় পুরুলিয়াতে আমাদের ভক্ত সভ্য সদস্য সংখ্যা, ভক্তবৃন্দ, আশ্রিতজন অনেকেই বেড়েছেন আগের তুলনায়, এবং বাড়ছেন দিনে দিনে প্রচুর। তো তার জন্যে আমরাও সেদিকে একটু সময় অবশ্যই দিচ্ছি। আমাদের একটি ভক্তি বিজয় নামহট্ট ভবন রয়েছে পুরুলিয়া প্রপার টাউন থেকে একটু দূরে হবে, প্রায় মিনিট 40 পথ গাড়িতে। আর আপনার যদি পুরুলিয়া যাওয়ার আগেই যদি আমরা অন্য রুট ধরে নিই আর কি, তাহলে আর অতক্ষণ লাগবে না। মানে যে টাইমে পুরুলিয়া পৌঁছাবো টাউনে, অর্থাৎ সিন্দারপট্টির মঠে,
সেই টাইমের মধ্যে আমরা ভক্তি বিজয় নামহট্ট ভবনে পৌঁছে যাব। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমাদের সমস্ত মঠেরই উৎসবগুলো প্রায় ধরাবাঁধা রয়েছে। যেমন জন্মাষ্টমী আছে বৃন্দাবনে, রাধাষ্টমী ওখানেই থাকা হয়ে যায়, কিন্তু কখনো কখনো গুরুদেব এদিকেও উৎসব করেছেন রাধাষ্টমীতে দু একবার, আর বেশিরভাগই বৃন্দাবনে হয়ে যায়। আমি আগে রাধাষ্টমীর সময় ভক্তবৃন্দদের নিয়ে যেতাম, কিন্তু শ্রী গুরুপাদ দু একবার রাধাষ্টমীতে এদিকে প্রোগ্রাম করার পরই সবসময় আর ওই রাধাষ্টমীতে নিয়ে যাওয়াটা হয় না, কেননা যদি গুরুদেবের প্রোগ্রাম হয়ে যায় এই ভেবে। তবে কার্তিক ব্রতের সময় বা অন্যান্য সময় গিয়েছি। আমাদের জন্মাষ্টমীতে বৃন্দাবন ধরাবাঁধা প্রোগ্রাম, যারা যেতে চাইবেন গুরুপাদ পদ্মের সাথে আমাদের সাথে, তারা এখন থেকে আমাদেরকে নাম দিয়ে রাখবেন, জানিয়ে রাখবেন, তাহলে সেইভাবে আগে থেকে হলে ব্যবস্থা করা হয় টিকিট প্রভৃতির। আর এছাড়াও আমার সামনেই জগন্নাথের স্নানযাত্রায় পুরীধাম রয়েছে, ট্রেন যুগে পুরীধাম যাত্রা, সেটির জন্য পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম নির্দেশ করে দিয়েছেন অলরেডি। আপনারা তার জন্য নাম জমা দেবেন বা দেওয়া চলছে। যারা যেতে আগ্রহী তারা যোগাযোগ করে নেবেন। ভক্তবৃন্দের জন্য খুবই আনন্দ সংবাদ, এটা বিশেষ সুযোগ। সেক্ষেত্রে পুরীধামে ওদের পরমার্থ শ্রী গুরুপাদ পদ্মেরই প্রতিষ্ঠিত মঠ রয়েছে। এই প্রতিষ্ঠিত মঠে বিরাজমান বিগ্রহগণ হলেন শচীসুত নদের নিমাই গৌরহরি, আর সেই সাথে রয়েছেন রাধা বংশীবালাজি। আর বৃন্দাবনে রয়েছেন রাধা শ্যামলালাজি, পোখরায় রয়েছেন রাধা ব্রজসুন্দর, পুরুলিয়াতে রয়েছেন রাধা শ্যাম সুন্দর, আর রায়পুরে রয়েছেন মহাপ্রভু বলেই বিশেষ ওখানে। বাকি রাধা গোবিন্দ দেবও রয়েছেন, রাধা বংশীধারী রয়েছেন, গোপাল রয়েছেন, কিন্তু ওখানে মহাপ্রভুরই বিশেষত্ব। হেতমপুরেও গৌরনীতা অদ্বৈত প্রভু জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী সব রয়েছেন। আর চিনপাই মঠে রয়েছেন রাধা মদন মঞ্জু। হরে কৃষ্ণ, রাধে রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি আপাতত এখানেই রাখছি। হরি বল, রাধে রাধে। ভক্তবৃন্দ, আমরা প্রায় অনেকখানি পথ চলে এসেছি, আপনারা দর্শন করছেন। পুরোই ফাঁকা রাস্তা দিয়ে যাওয়া। যদি এমনি গাড়ি ঘোড়ার কোনো গণ্ডগোল হয় তাহলে একটু গ্যারেজ ট্যারেজ ইত্যাদি পাওয়া হয়তো মুশকিল। তবে শ্রী গুরুপাদ পদ্মের কৃপায় অসুবিধা কিছু হয় না, যতবারই এসেছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাস্তার কাজ চলছে। जय श्री कृष्ण बोलो, जय राधे राधे राधे, राधे राधे, राधे राधे बोलो, राधे राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो, जय राधे। এখানে একটু দাঁড়াবো। শ্রী রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, রাস্তা খুব ভালো আছে, ফাঁকা আছে, তবু গাছের তলা। এখানে একটু দাঁড়ালাম কিছুক্ষণের জন্য, আমার রেস্ট। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী রাধে। আমরা প্রায় আমাদের নামহট্ট ভবনের কাছাকাছি চলে এসেছি। আর মাত্র কয়েক কিলোমিটার।
বৃন্দাবনীয় পরিবেশ, তবে বৃন্দাবনের সঙ্গে ওয়েদারের এখানে অনেক মিল রয়েছে। বৃন্দাবনে যেমন গরমের সময় প্রচণ্ড গরম, এখানেও তাই, আবার ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা। এখানে খুব বড় মেলা হয় না, এটা নয়, ওটা আবার পরে আছে। এখানে একটি আশ্রম রয়েছে কোনো ব্রহ্মবাদীদের। হরে কৃষ্ণ। এদিকে গ্রামের নামগুলোও বেশ ভালো ভালো রয়েছে কয়েকটি, যেমন আমরা পেরিয়ে এলাম ভগবানপুর, তারপরে রঘুনাথপুর, হরিপুর, সামনে আবার আমরা পাবো দামোদরপুর, এবং আবার রয়েছে রাধানগর। জয় জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আর মাত্র বোধহয় 3-4 কিলোমিটার আছে। পাহাড়ে পাহাড়ে ঘেরা বলতে পারেন, ছোট রয়েছে যদিও। হরে কৃষ্ণ। পলাশ, পলাশ ফুলের রং হয় দোলের সময় বা হোলি খেলাতে, এগুলোতে খুব রং বানিয়ে তারপরে রং খেলা। হরে কৃষ্ণ, হরে বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। রাত্রির দিকে এই সমস্ত রাস্তায় গাড়ি চলাচল কমই হয়, আর গাড়ি চলাচল যদি হয়ে থাকে খারাপ টারাপ হলে খুবই মুশকিল। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। এই যে বড় গ্রাম, এই বড় গ্রামের মেলা হয় শিলাবতীতে, এটি খুব বড় মেলা হয়। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী রাধে, রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে বল। ভক্তবৃন্দ, আবার পরে বাকি অংশ দেখাবো। এটা দিয়েও শর্টে আমরা আসতে পারতাম, কিন্তু এই রাস্তাটা আমি খুব বেশি আসিনি, ওই জন্য এটা আমি অ্যাভয়েড করলাম। হরে কৃষ্ণ। এইখানে মেলাটা হয়, সেটা অন্য সময় খুব বড় মেলা হয়। রাধে রাধে, হরে কৃষ্ণ। এই হলো বড় গ্রাম, আমরা পার হলাম আর মাত্র কয়েক কিলোমিটার, তারপরে আমরা আমাদের ভক্তি বিজয় নাম হতো ভবনে পৌঁছে যাব। হরে কৃষ্ণ, হরে রাধে রাধে। জয় শ্রী গুরুপাদ। চলে এসেছি প্রায় এই বাগদা গ্রামেরই, এই হচ্ছে শঙ্করাচার্য মিশন স্কুল। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম তাকে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম তাকে ভক্ত শ্রীরাম। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে রাখাল, সুবল রাখে। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, দর্শন করুন রাধে শ্রী রাধে রাধে। আমাদের
ভক্তি বিজয় নাম হট্ট ভবনে এসে আমরা উপস্থিত হলাম। জয় রাধে কৃষ্ণ। নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম তাকে ভগত শ্রীরাম। প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম কে ভগত শ্রীরাম। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়াম, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়াম। কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়াম, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়াম। বনমুনি রাখে নাম দেব চক্র পানি, বনমালী নাম রাখে বনের করিণী। বনমুনি রাখে নাম দেব চক্র পানি, বনমালী নাম রাখে বনের করিণী। গজরাজ নাম রাখে সিংহভূষণ, অজামির নাম রাখে দেব নারায়ণ। পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু। সুদামা রাখিল নাম দারিদ্র খণ্ডন, ব্রজবাসী নাম রাখে ব্রজের ব্রজবাসী বলেন ব্রজবাসী বলে ব্রজের জীবন। শততর শতনাম এলো নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম তাকে ভগত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম তাকে ভগত শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ। শ্রীমন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে দিয়ে সর্বপ্রথম এই বঙ্গভূমিতে সনাতন ধর্ম বৈষ্ণব ধর্ম বাদ প্রচার করেছিলেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের মতো এখানেই বিরতি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल। जय जय श्री राधे। ইহা বই আর না বই।